হচ্ছে? অত্যন্ত স্থির মন নিয়ে আমি এখানে এসেছি। কেন মহাভাগ, আবার কি গন্ধর্বের দল আপনার তপবনিশ উৎপাত করছে? চিত্রাঙ্গদের প্রাণদান ব্যর্থ হয়নি। ওই গন্ধর্বের দল আমার ত্রিসীমানাতেও আর আছে না। আমার তপস্যা ভেঙে যাওয়ার কারণ আমি ধ্যানে বসলেই আমার কানে এসে বাচ্চা বিশ্বের কণ্ঠস্বর। বিশ্ব যেন চিৎকার করে বলছে, মুক্তি দাও নারী, তুমি আমাকে মুক্তি দাও। আমার নাকেরও শব্দের গন্ধ আমি দিব্য দৃষ্টিতে দেখতে পেলাম। একটা কালো কাছে কুণ্ডলী ফাঁকে উঠছে আর ক্রমশ অস্ত্রের প্রসারের দিকে আসছে। আচ্ছা মন্ত্রীবর, এই রাজবংশের মঙ্গল তো? মঙ্গল এখন তুঙ্গের ঋষিবর। আপনি যখন এসেছেন আরো কিছু মঙ্গল করুন। ভুলিনি জগৎপুত্র ঋষি, আপনি আমাকে রাজা সাজিয়েছেন, সোনার খাঁচায় বন্দি করেছেন। এ তুমি কি বলছো রাজা? যে হস্তিনার সিংহাসন ভারতের সর্বশ্রেষ্ঠ সম্মানের আসন হলেও আমার কাছে সুবর্ণ পিঞ্জর। মুক্ত বিহঙ্গের মতো আমার মন উড়ে যেতে চায়, অথচ আমি বন্দী। তুমি কে? স্বামী নিয়তি। নিয়তি? নিয়তি কি আপনার চেয়েও শক্তি ধর্ম? আবার বিচিত্র। আপনার কুঠারের আঘাতে এই পৃথিবীর ওষা তুলে যায়, আর নিয়তিকে ব্যর্থ করতে পারেন না। বেশ বলেছেন দেহি নারায়ণ, যেমন আপনি তেমনি আপনার মহাশিষ্য বিশ্বদেব। দুজনে আমাকে নিয়ে বেশ লীলা করছেন। আপনি দান করলেন রাজ সিংহাসন, আর পূজ্যপাদ বিশ্বদেব আমার জন্য নিয়ে এলেন হরণ করে কাশীরাজের 3 কন্যা। 3 কন্যা? তবে আর বলছি কেন, মঙ্গল এখন তুঙ্গে। বিচিত্র বীর্যের বিচিত্র রকম বিয়ে হবে। এক কন্যা ধরবে আমার ডান হাত, অন্য কন্যা বাম হাত। তাদের নাম অম্বিকা আর অম্বালিকা। কিন্তু যার নাম অম্বা, তাকে দেখলেই তো আমার বুকের রক্ত কাঠ হয়ে যায়। কেন রাজা? অম্বাই কি সর্বশ্রেষ্ঠ সুন্দরী? সেই সর্বশ্রেষ্ঠ সুন্দরীর পতি আমি হতে পারিনি। তাকে দিদি বলে শ্রদ্ধায় প্রণাম করা যায়, কিন্তু স্ত্রী ভাবা যায় না। বিচিত্র? না থাক, তোমরা একবার বিশ্বকে ডাকো, আমি তার সাথে কথা বলতে চাই। কাকে ডাকবেন মহাভাগ? তিনি এখন দ্রুতগামী অস্ত্রে রাজন্যবর্গদের নিমন্ত্রণ করতে বেরিয়েছেন, আর তার আনন্দের শেষ নেই, উৎসাহের অন্ত নেই। তিনি শুধু জানেন না যে কাশীরাজের জ্যেষ্ঠা কন্যা অম্বা তার দিকে তীব্র কটাক্ষে চেয়ে আছে। নিয়তি, নিয়তি, জানি না ভাগ্য বলে কি লেখা আছে। তার অর্থ কি মহর্ষি? সমুদ্র মন্থনের বিষে পান করে মহাদেবকে নীলকণ্ঠ হতে হয়েছিল। এই বিশ্বকেও নীলকণ্ঠ হতে হবে, তাকেও পান করতে হবে জীবনের সমুদ্র মন্থনের বিষ। অমৃত পুরুষ বিশ্ব, আমার গর্ব, আমার অহংকার, এই পৃথিবীর গৌরব। চিরদিন তাকে আমি জয়ী হব বলে আশীর্বাদ করে এসেছি, আজও আমি তাকে সেই আশীর্বাদ করছি। তবে তবে তুমি তাকে জানিও যে নারীর চোখের জলে দাবানল তৈরি হয়, সে যেন অম্বার চোখে জল না ঝরায়। আশ্চর্য, আশ্চর্য! মহর্ষি কি যেন বলে গেলেন। খুব সহজ কথা একটু জটিল করে বলে গেলেন। ভগবানের খুব কাছের মানুষ কিনা, তাই ওরা একটু রহস্যময়। আমি কিন্তু ঠিক বুঝেছি। ভাগ্যের বলি দেবব্রত এবার আমাকে সুখী করতে মহাদেবের মতো কণ্ঠে বীজ ধারণ করবে। রাজা, জ্বালায় তার বুকটা ফেটে যাবে। ছাকনা একে সর্বত্যাগী, তারপর সহিষ্ণুতার প্রতিমূর্তি। আমি তো তার উপর করব স্নেহের অত্যাচার। দেবী অম্মা তার দিকে তীব্র কটাক্ষে দেখবে, তাতে আমার কি? আমার তো এখন হাসির দিন, আমার তো এখন সুখের দিন, আমার তো এখন আনন্দের দিন। আমার জন্য চিন্তা নেই মন্ত্রীবর, আমার জন্য চিন্তা নেই। আনন্দ করুন। নহবত কারা না কারা একসাথে বাজাতে বলুন। পদ্ম পুষ্পে হস্তিনার রাজপ্রাসাদ সজ্জিত হোক। 2 কন্যার হাত ধরে আমি ঠিক আসবো। ভারতের মুকুটহীন রাজার জন্য আমি
বিচিত্র বিচু শিশুর মতো কোমল, ওকে তুমি কাঁদিও না। প্রণাম মহামন্ত্রী, বলুন তিনি কোথায়? কে মা? নররূপে দেবতা, ত্রিভুবনজয়ী বীর, রূপে কন্দর্প, জ্ঞানে বৃহস্পতি, যিনি সর্বাগ্রে আমার হাত ধরে রথে তুলেছেন, আমি তার সাক্ষাৎ চাই। বিশ্বের সাক্ষাৎ চাও? হ্যাঁ, বলুন তিনি কোথায়? ভাইয়ের মেয়ে নিমন্ত্রণ করতে বেরিয়েছে, তিনি? ফিরে ফিরে আসবে। তিনি নিজে নিমন্ত্রণ করতে বেরিয়েছেন? আশ্চর্য। তার পক্ষে আশ্চর্য কিছু নয় মা। প্রয়োজন হয়েছে হস্তিনা রাজা তুচ্ছ সৈন্য বহরে উঠতে পারে। তুমি অপেক্ষা করো, যথা সময়ে কুমার দেবব্রতের দেখা তুমি পাবে। কুমার দেবব্রত, তুমি যদি বিশ্বদেব না হতে পৃথিবীর রমণীকুল তোমার পায়ে লুটিয়ে পড়তো। তুমি নিষ্ঠুর দয়াল, তাই তুমি আমার হাত ধরেছো। আমার স্বপ্নকে ব্যর্থ করে অপরের বাগদত্তাকে তুমি হরণ করেছো। আমার বিয়ে না না না, এই বিয়ে কিছুতেই হবে না। অবাক করলি দিদি, অবাক করলি। সাজগোজের বেলায় নেই, শ্বশুর বাড়িতে এসে এইভাবে ঘুরে বেড়াচ্ছি। শ্বশুর বাড়ি তোদের, আমার নয় অম্বিকা। নয় কিরকম? অম্বালিকা তো বৌসিদি শাশুড়ি মায়ের কাছে বসে আছে। কাল বাদেই তো আমাদের বিয়ে। বিয়ে তোদের, আমার নয়। তোর আগে বিয়ে হবে, তুই হবি পাটরানী। পাটরানী তুই হ অম্বিকা, রানী হোক অম্বালিকা। আমি তোদের দুহাত ভরে আশীর্বাদ করব, আমার সমস্ত অলংকার তোদের পরিয়ে দিয়ে আমি সাজিয়ে দেবো। তবু কিছুতেই পারবো না এত বড় পরিহাসকে মেনে নিতে। পরিহাস? পরিহাস নয়, যিনি আমার অস্ত্র ধারণ করে সর্বাগ্রে রথে তুলেছেন, যার বীরত্বে মুগ্ধ হয়ে আমি ডুবে গেলাম আমার অতীত বর্তমানে, যার স্পর্শে সম্মোহিত হয়ে আমি নীরবে চলে এলাম হস্তিনার প্রাসাদে, তিনি যে কত বড় পরিহাস করেছেন সেটা আমিই বুঝেছি। শোন অম্বিকা, তোদের মতো বিচিত্র বীর্যকে আমি কিছুতেই স্বামীত্বে বরণ করতে পারবো না। পারবি না? বুঝেছি। আকাশে চাঁদের দিকে তুই হাত বাড়িয়েছিস, মাটির মানুষকে তোর পছন্দ না। মাটির মানুষকেই আমি চেয়েছিলাম বোন, কিন্তু কিছুতেই হতে দিল না। চাঁদ থাক দিদি, থাক। তোর সাল্লা হচ্ছে আমাদের হস্তিনের রাজা অনেক ভালো। যে দেখিস একবার ভালো করে তার দিকে, কি মায়া মায়া চোখ তার, কি আপন ভরা দৃষ্টি। আর তুই তাকে স্নেহের ছোট ভাই বলে স্নেহের বন্যায় ভাসিয়ে দিতে পারি, কিন্তু ভালোবাসার দ্বীপ জেলে আমি আরতি করতে পারি না। দিদি, তুই আমাকে নিয়ে ভাবিস নি অম্বিকা। ছোট থেকেই নিষ্ঠুর নিয়তি আমাকে নিয়ে খেলা খেলছে। এবার এবার দেখবো সে খেলার শেষ কোথায়। দিদি, তোর চোখ জ্বলছে কেন? মন জ্বলছে বলে দিদি, ভালোবাসার দ্বীপ জ্বলে উঠে নিবে যাওয়ার জ্বালা যে আমার কাছে অসহ্য। তাই আমি দেবব্রতের দর্শন প্রতীক্ষা। বলে যাচ্ছিস দিদি, দেবব্রতের আর এক নাম বিশ্বদেব। দর্শন তার পাবে, কিন্তু স্বামী রূপে কামনা করা মহাপাপ। তিনি হলেন ব্রহ্মচারী। ব্রহ্মচারী? আর ব্রহ্মচারীর নারী হরণ করা বুঝি পাপ নয়? কে দেখতে চেয়েছিল দেবব্রতের ভুবনে বিজয়ী রূপ? তাই আমি নিঃসংকোচে বলবো, কে? বিশ্বদেব একজন দর্শন। সে বন্য, আমি মনে প্রাণে আজ হস্তিনা রাজবংশের বধূ। আমার গল্প নরদেবতা বিশ্বদেব আমার ভাষণ, তার পায়ের ধুলো আমার তীর্থের মাটি। তুই তাদেরকে অসম্মান করিস, তাহলে বিশ্বদেব তোকে ক্ষমা করে দিল। আমি তোকে কিছুতেই ক্ষমা করবো না দিদি, আমি তোকে কিছুতেই ক্ষমা কারো ক্ষমা আমি চাই নে, কারো রক্তচক্ষু আমি সহ্য করবো না। আমি নারী, বঞ্চিতা। আমার আশা যদি পূর্ণ না হয়, তাহলে দিক দাহি জ্বালায় জ্বলে এই হস্তিনার রাজপ্রাসাদের উপর আমি অভিশাপ দেব। রাজকুমারী, বীর্যশুলকে তোমাকে হরণ করে এনে যদি কোনো অপরাধ করে থাকি, সে অপরাধ তো শুধু আমার, তুমি আমাকে অভিশাপ দাও। অভিশাপ? তাহলে দাঁড়ান, স্থির হয়ে আপনি দাঁড়ান। একই জটিল প্লাবন আপনার মুখে। না, না, আমি পারবো না, আমি পারবো না। আপনাকে অভিশাপ দিতে আমি পারবো না। আপনি সত্যি নরদেবতা। মিথ্যে কথা রাজকুমারী, মিথ্যে কথা। আমি দেবতা নই, আমি তোমাদের মতো মাটির মানুষ, তবে আজন্ম আমি ব্রহ্মচারী। ব্রহ্মচারী, ব্রহ্মচারী, ব্রহ্মচারী। আপনি যদি ব্রহ্মচারী,
কেন তবে প্রতারণা করে আমায় হরণ করেছেন? প্রতারণা? না 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 আম্মা, প্রতারণা করতে আমি জানি না, কখনো শিখিওনি। সেদিন সংঘ সভায় দাঁড়িয়ে বলে এসেছি তোমাদের 3 বোনকে বীরের অর্চনা দিয়ে গ্রহণ করেছি আমার ভাইয়ের জন্য। আপনি আমার হাত ধরে রথ তুলেছেন। বড় ভাই সে ছোট বোনের হাত ধরতে পারে আম্মা? এদের অশাস্ত্রীয় কাজ আমি কিছুই করিনি। ভারতের শ্রেষ্ঠ রাজা হস্তিনাপতি বিচিত্র বীর্য তোমাদের স্বামী হবে। না, আম্মা, অমৃত অম্বালিকায়ও গৌরবে গৌরবান্বিত হতে পারে, কিন্তু এ আমার লজ্জা। রাজকুমারী কি বলছো তুমি নিজেই বুঝতে পারছো না? আমার ভাই বিচিত্র বীর্য সরল উদার মহৎ কুটির সংসারের মাঝে তার আরো বড় পরিচয় শিশু ভোলানাথ। তাই তাকে স্নেহের ছোট ভাই বলে স্নেহের বন্যায় ভাসিয়ে দিতে পারি, স্বামীর ব্যবহার করতে পারি না। না, এ কথা তো আমি ভাবিনি। ফুল ফুল একটা ভুলের অনুতাপে আজ আমার হৃদয় পুড়ে যাচ্ছে। না না, এই ভুলের প্রায়শ্চিত্ত আমি করব। আমি পুনরায় তোমার বিবাহের জন্য সংঘর্ষ সভার আহ্বান। অসীম আপনার দয়া বিশ্বদেব। থাক, সে দয়ার কোনো প্রয়োজন নেই। অপরের বাগদত্তাকে যে হরণ করতে পারে তার দয়া আমি চাই না। অপরের বাগদত্তা কি? কি তোমার বাগদত্তার স্বামী মা? অবাধিপতি শাল্যরাজ। আপনি সেখানে দয়া করে বীরপুরা দেখাতে উপস্থিত না হলে আমি তার গলায় বড়মাল্য অর্পণ করতাম। আম্মা, এই কথা তুমি আগে কেন বলনি মা? তাহলে আমার ছেলে তোমাকে কিছুতেই এই হস্তিনাপুরের রাজপ্রাসাদে নিয়ে আসতো না। যাও যা, নিয়ে যাও। কাশী রাজের কাছে ক্ষমা চেয়ে অপরাধ স্বীকার করে ওকে তার পিতৃগৃহে রেখে দাও। না, পিতৃগৃহে আমি যাব না। তাহলে কোথায় তুমি যেতে চাও বলো রাজকুমার? আমার বাগদত্তা সৌভাধিপতি শাল্যরাজের কাছে। আপনি আমাকে তার কাছেই পাঠিয়ে দিন। শাল্যরাজ যদি তোমাকে প্রত্যাখ্যান করেন? শাল্যরাজ সদাশয় ভদ্র, আমি তাকে 5 বছর ধরে চিনি। তিনি নারীকে সম্ভ্রম দিতে জানেন। সৌভাধিপতি আপনার মতো নিষ্ঠুর নন, প্রতারক। আমার সামনে দাঁড়িয়ে তুমি কাকে কি বলছো না? তুমি জানো জগতে যার কোনো তুলনা নেই, যার নামে আকাশ সমুদ্র হিমাচলের মানুষ শ্রদ্ধায় মাথা নত করে, তাকে তুমি প্রতারক বলছো? এ তিরস্কার আমার প্রাপ্য মা। তুমি শান্ত হও। চলো মা, আমি নিজে তোমার রতি হয়ে শাল্যরাজের কাছে আমি তোমায় নিয়ে যাব। আপনি যাবেন? আমি শাল্যরাজের কাছে ক্ষমা চাইতে যাব। আপনি নিজে যাবেন? তুই তুই যাবি শাল্যরাজের কাছে ক্ষমা হ্যাঁ চাইতে? মা। ওরে, ওরে, তুই কি নিয়ে করে? তোমার পায়ের ধুলোর আশীর্বাদ দিয়ে গোড়া মা। মা, অম্মাকে নিয়ে আমি যাচ্ছি। না দেবব্রত, অন্যমাকে নিয়ে আমি যাব। মহামন্ত্রী, হ্যাঁ, আমি তোমার পিতৃতুল্য। এ আমার অনুরোধ নয়, তোমার উপর আমার আদেশ। বলুন। শোভরাত্রিকে তোমার মতো দিগ্বিজয়ী বীরকে আমি ক্ষমা চাইতে দেব না। চমৎকার, চমৎকার, চমৎকার মহামন্ত্রী। এই তো অভিভাবকের মতন কথা। যান যান, আপনি ওকে নিয়ে ওই সৌমরাজ্যে যান। শাল্যরাজ যদি গ্রহণ না করে তাহলে এই মায়ের বুকে নিয়ে আসবেন কন্যা বলে। ওকে আমি আমার বুকে জড়িয়ে ধরব। আমি বুকে জড়িয়ে। অম্মা, না জেনে বুঝে আমি তোমার উপর বিচার করেছি। পারলে নিজ গুণে তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার জন্য আমার দুশ্চিন্তা শেষ নেই। সংসার বড় কুটিল, মানুষ বড় অকৃতজ্ঞ। শাল্যরাজের হৃদয়ে তোমার যদি ঠাঁই না থাকে, বিনা দ্বিধায়
তুমি আমার কাছে ফিরে এসো। কুমার মা তোমাকে বুকে করে রাখবেন, আর আমি কুমার বোন বলে তোমাকে রাখবো আমার মাথায়। যাত্রা পথ তোমার। আমি প্রতিশোধ নেব অকৃতবর্মা। নেওয়াই উচিত, ওই হস্তিনার রাজ্য আমি আক্রমণ করব। আক্রমণ করাই উচিত, তবে যদি সাধ্য থাকে। এ শাল্য রাজের অসাধ্য কিছু নেই। ওই ভীষ্মকে আমি হত্যা করব। এইবার চেপে মহাশালক, এইবার চেপে। বিশ্বকে হত্যা করা তো দূরে থাক, তাকে পরাজিত করার ক্ষমতাও তোমার নেই। কর্মক্ষেত্রে তুমি তার পরিচয় পেয়েছো, লোক সবাই বলে বিশ্ব নাকি তোমার নাকে ঝামা ঘষে দিয়েছে। তামাশা করো না অকৃতবর্মা। ওই স্বয়ম্বর সভায় তুমি যদি যেতে তাহলে বুঝতে পারতে কি মনোব্যথা নিয়ে আমি ফিরে এসেছি। সমস্ত রাজন্য বর্গকে যখন আমি যুদ্ধে আহ্বান করলাম তখন কেউ আমার সঙ্গে যুদ্ধে পবিত্র হলো না। জয় লক্ষ্মী যখন আমার গলায় বিজয় মাল্য পরিয়ে দেবেন ঠিক সেই সময় জুড়ে এলো চিল, জুড়ে নিল বিল। চিল। অর্থাৎ বিশ্ব তোমার মহাপ্রেমের কাছি মুহূর্তে ছিঁড়ে ফেলে দিলে। এখন কোথায় তুমি আর কোথায় তোমার অম্বা? যাক, আমার উপদেশ শোনো দাদা, তুমি নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, একটা ভয়ঙ্কর কিছু আমাকে করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, কিছু একটা করাই উচিত। আমি সচক্ষে দেখেছি বিশ্ব আমার পানি গ্রহণ করে রক্ষে তুলেছে। আর তাই দেখে তুমি বিশ্বর দিকে অস্ত্রও তুললে না। মর্যাদায় বাংলো অকৃতবর্মা। রাজার সঙ্গে রাজার যুদ্ধ চলতে পারে, কিন্তু বিশ্ব সে তো রাজাই নয়। তারপর তার বিমাতা কোন এক ধীবর নন্দিনী। শুনে বাধিত হলাম, কিন্তু এখন আর ভেবে লাভ কি? এখন কোথায় তোমার অম্বা? অম্বা আজ আমার চোখে মৃতা। আমি চাই শুধু প্রতিশোধ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এরই মধ্যে অম্বা মরে গেল? স্বেচ্ছায় যে ভীষ্মের রথে ওঠে। চুপ করো মহাশালক। যে পুরুষ হয়ে বিশ্বের ভয় পলায়ন করে আজ তুমি নারীকে অপমান করতে চাও। বিচিত্র তুমি আর বিচিত্র তোমার প্রেম। অকৃতবর্মা, এবার তোমাকেই সহ্য করা অসহ্য হয়ে উঠছে মহাশালক। যে প্রেমের সমাধি প্রেমিককে কাঁদায় না, তার ভালোবাসার অধিকার নেই। দেবী অম্বার সৌভাগ্য যে তোমাকে সে স্বামী রূপে পায়নি। তুমি শুধু কাপুরুষ নও, তুমি একজন হৃদয়হীন। হৃদয় বলে তোমার কিচ্ছু নেই, কিচ্ছু না। আমার হৃদয় নেই? 5 বছর ধরে অম্বার সঙ্গে আমার পরিচয়। তার রূপ আমাকে বিনিদ্র করেছে, তার হাসি আমার কানে বাঁশি বাজিয়েছে। একটি প্রেম নয়? সৌভাধিপতির জয় হোক। আমি হস্তিনার মহামন্ত্রী। নমস্কার মহামন্ত্রী। কিন্তু খুবই আশ্চর্যের বিষয়, হস্তিনার মহামন্ত্রী এই সৌভ রাজপ্রাসাদে সে বর্বর ভীষ্ম নিশ্চয় মার্জনা ভিক্ষা চেয়ে পাঠিয়েছে। মার্জনা ভিক্ষা? রাজ চক্রবর্তী রাজা বিচিত্র বিচ্ছের অগ্রজ বিশ্বদেব মার্জনা চাইবে কোন অপরাধে মহারাজ? নারী হরণের অপরাধে। বীর্য সরকারি কন্যা গ্রহণ অশাস্তিও নয়, অপরাধও নয়। অক্ষমতা আপনাদের যে অপরাধ বিশ্বের কাছে আপনারা পরাজিত হয়েছে। শুনে বাধিত হলাম। তা আপনার শুভাগমনের উদ্দেশ্য? মহৎ, আপনার বাগদত্ত পত্নীকে আমি নিয়েই এসেছি। বাগদত্তা পত্নী? এর অর্থ কি? বলুন কে এসছে? আমি আমি এসেছি রাজা। আমি স্বপ্নে নয়, কল্পনা নয়, সত্যি আমি তোমার সামনে এসেছি। আশ্চর্য, কে তোমাকে আমার কাছে পাঠিয়েছে? বিশ্ব মন্ত্রীবর, বিশ্বের জানা ছিল না যে রাজকুমারী অম্মা আপনার বাগদত্তা বধূ। তার জন্য সে অনুতপ্ত। বিদায় মা, বিদায় মহারাজ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আমার মঙ্গল। তারপর আম্বা, আমি জানতে চাই আমার কাছে কেন তুমি এসেছো? বারে স্বামীর কাছেই তো স্ত্রী আসবে। এখন আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি তুমি আমার স্বামী। নাও আমাকে, তুমি নাও। না, 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 যে হাত ধরে ভীষ্ম তোমাকে রথে তুলেছে ওই হাত আমি আর ধরতে পারবো না। কি অপরাধ কি আমার? ভারতের রাজন্য বর্গ স্থানের মতো দাঁড়িয়ে রইল, আর ভীষ্মদেব বীরের অর্চনা দিয়ে আমাদের 3 মনকে হরণ করে নিয়ে গেল। কেন তুমি পারলে না? তুমি কেন পারলে না তোমার বাগদত্তাকে ছিনিয়ে নিতে? তার কৈফিয়ত আজ আর আমি তোমাকে দেবো না, কারণ তুমি ভীষ্ম কর্তৃক কাপুর
অপরিতা আর অপরিতা নারীকে আমি স্ত্রী বলে গ্রহণ করব না। বিশ্বাস করো রাজা, কেউ আমার এতটুকু অমর্যাদা করেনি। নিষ্পাপ ফুলের মতো ভীষ্মদেব যে মুহূর্তে শুনলেন আমি তোমার বাগদত্তা, সেই মুহূর্তে আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন। আমার কাছে এসে তুমি ভুল করেছো নারী। তুমি তোমার ওই নিষ্পাপ ভীষ্মদেবের কাছে ফিরে যাও। রাজা! যে মুহূর্তে ভীষ্ম তোমাকে স্পর্শ করেছে সেই মুহূর্তে তুমি ভ্রষ্ট হয়েছো। রাজা! চেষ্টা আর আমি সহ্য করতে পারছি না। কলঙ্ক শাল্যরা আমাকে বলছে কলঙ্কিনী। ব্রহ্মচারী বিশ্বদেবের নামে অপমান দিয়ে আমাকে বলছে আমি তার উচ্ছিষ্টা। তবু ভূমিকম্প হচ্ছে না, তবু অগ্নিবৃষ্টি হচ্ছে না, তবু পৃথিবীটা চৌচির হয়ে ফেটে যাচ্ছে না। নারী ওরে ঘৃণিত নস্কর! ওরে পুরুষত্বহীন, মনুষ্যত্বের যে